মাই হাজব্যান্ড লেখনীতে সামহা সামি পর্ব নাম্বার 28। অসভ্য লোক মুখ দিয়ে কখনো ভালো পানি বের হয় না। রোহেলের নির্লজ্জ মার্কা কথা শুনে আনেয়া বেমালুম ভুলেই গিয়েছিল যে এই লোকের লজ্জা কি কথায় আছে না, ছেলেদের যদি লজ্জা থাকতো তাহলে রাস্তাতে হেঁটে যাওয়ার সময় হিসু করতে ছেলেরা নয় বরং কুকুর করত। রোহেল ভাবলেশীন হয়ে বলে, বিশ্বাস করো ফ্লাওয়ার, শুধু অসভ্য না, তোমাকে দেখলে আমার হাবি ওয়াটার চলে আসে। ব্লিভ মে ফ্লাওয়ার। আনিয়া কিছু না বলে সে জানে এই মুহূর্তে তার এক কথা আর এই লোকের বেফাস 10 কথা, তাই বাক্যহীন পড়ে রইল খোলা বুকে। কালো পোশাকে নিজেকে আবদ্ধ করে কেউ হসপিটালের করিডোর ধরে হেঁটে আসছে। তাকে দেখলে চেনার উপায় নেই যে এটা ইয়াং গায়ে জনপ্রসাদটা ভালোভাবে পেঁচিয়ে নেয়। রোহেলের কেবিনের বাইরে থাকা ক্লাসে আবসা দেখা যাচ্ছে। ওই তো ছোট্ট মেয়েটি বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। ইয়াং তাকিয়ে থাকে, মনে মনে আওড়ায়, শালা কই মাছের জান, এত উপর থেকে পড়লো, গাড়ি পুড়লো, তবু এই শালা মরলো না। সে তো ভেবেছিল হয়তো হসপিটালে আনলেও বাঁচবে না, কিন্তু এ তো অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বনে দিব্যি শুয়ে আছে। ইয়াংয়ের রাগ হয় প্রচণ্ড, 2 হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এবারও তার প্ল্যান ফেল। সে তো দেখতে আসছিল কান্না, আর এসে দেখে কিনা ভালোবাসা। রাগে কটমট করতে করতে যেইভাবে আসছিল সেইভাবে চলে যায়। রেহান ফোনে কথা বলছে, ফোনে কথা এক প্রকার ঝগড়া করছে। ওপাশ থেকে কি বলছে তা শোনা যাচ্ছে না, তবে রেহান খিটখিট কণ্ঠে বলে, যা শালি, ব্রেকআপ। আমি থাকতেও যে মেয়ের আরও ছেলে লাগে তারে আমার প্রয়োজন নেই। সাগর কেবল ইনটেক করা পানির বোতল খুলে কিছুটা পানি মুখে নিচ্ছে। রেহানের কথা শুনে নাকে মুখে পানি উঠে যায়। হাসি দিয়ে বলে, আরে বাস, ব্রেকআপ নাকি রিহু বেবি। কথাটা শেষ করে যেমনি পানির বোতলে চুমুক দিবে তার আগে রিহানের হাতের দাবাং মার্কা কিল খেয়ে বেচারা তাকিয়ে আছে। রিহান দাঁতে দাঁত চেপে বলে, একদম মজা করবি না মুরগির বাপ, বলে দিলাম। প্রেমের কি বুঝবি তুই? কখনো কারো প্রেমে পড়েছিস? সাগর কিল দেওয়ার জায়গায় হাত দিয়ে মালিশ করতে করতে টিটকারিমূলক কণ্ঠে বলে, ছোটবেলায় খাইনি সুজি, তাই এই বয়সে প্রেম কি বুঝিনি, ক্ষমা ভাই ক্ষমা। রিহান রাগে লাল হয়ে রক্তলাল চোখে তাকিয়ে চলে যায়। এই গার্লফ্রেন্ড নামক নাগিন এক পাশে আর এই বন্ধু নামের মুরগির পাপ এক পাশে। জীবন তার রসাতলে। রাত 7:30। কেবিনে শুধু আনিয়া, একজনের বেশি কেবিনে আর কাউকে অ্যালাউ করেনি। নাসিমা বেগম ও রফিক সাহেব 1-1.5 ঘন্টা থেকে কাল আসবে বলে চলে গেছে। রোহেল ইঞ্জেকশনের পাওয়ারের ঘুমাচ্ছে। আনেয়া রোহেলের এক হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রোহেল ঘুমের ঘরে নড়েচড়ে উঠছে, হয়তো ঘুম হালকা হচ্ছে। এরই মধ্যে একবার ডাক্তার চেক করে গেছে, জানিয়েছে ব্যথার কারণে জ্বর আসতে পারে, তবে চিন্তা করার কিছু নেই। রোহেল ঘুম চোখ জড়া টেনে খুলে আনেয়ার দিকে তাকে হাসকি সুরে বলে, ছোট্ট ফ্লাওয়ার, ঘুমাওনি না? রোহেল পাশ ফিরে নিজের মাথাটা আনেয়ার কোলের উপর রেখে পেটে মুখ গুজে দেয়। কেঁপে ওঠে আনেয়া। তা দেখে রোহেল বলে, কেঁপে উঠছো কেন? আমি কিছু করিনি। তোমার ছোট্ট জামাই সুস্থ হলেও আমি অসুস্থ। আনেয়া থতমত খেয়ে যায়। কি হলো এটা? রোহেল আনেয়ার পেটে মুখ রাখা অবস্থায় জিজ্ঞেস করে, আচ্ছা ছোট্ট ফ্লাওয়ার, আমি যদি মারা যেতাম তুমি কি খুব কষ্ট পেতে? আমি মরতেই তো চাচ্ছিলাম, কিন্তু গালির জন্য পারলাম না। রোহেল কথায় আনেয়ার সর্বাঙ্গ ভয়ে কুঁকড়ে ওঠে। কী সব বলছে লোকটা? ভেজা কণ্ঠে উত্তর দেয়, পাগল, আপনার কিছু হবে না। মরার কথা আর একবার বলে আমি নিজ হাতে খুন করব। রোহেল হাসে, মুখ চেপে আনেয়ার জামার ওপর দিয়ে পেটে চুমু খায়।
আনিয়া হাত বুলানো চুল খামচে ধরে হঠাৎ কিছু একটা মনে পড়তে জিজ্ঞাসা সুরে বলে, আচ্ছা, আপনি আমাকে নাম ধরে না ডেকে ছোট্ট ফ্লাওয়ার কেন ডাকেন? রোহেল পেটে মুখ গোজা অবস্থায় উত্তর করে, কারণ তোমাকে নাম ধরে ডাকতে আমি সেই ফিলটা পাই না যেটা ছোট্ট একটা শব্দে পাই। ছোট্ট ফ্লাওয়ার, এই ফুলের অরিজিনাল নাম জানো? বার্ড অফ প্যারাডাইস, যেটাকে আমি ছোট করে ছোট্ট ফ্লাওয়ার ডাকি। তোমার উত্তর পেয়েছো? আনে কিছু না বলে তার এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে না, তবে আর একটা শব্দ না বলে নয়, তাই ইনিয়ে বিনিয়ে বলে, আসলে বলছি কি, এই ছোট্ট জামাইটা কি? প্রহেলের থেকে কোনো উত্তর আসে না। হাল ছেড়ে চুপচাপ বসে থাকে আনেয়া। সন্ধ্যার নাস্তা নিয়ে কেবিনে প্রবেশ করে রিহান সাগর। ম্যাম, আসবো? কারোর আগে দরজার দিকে তাকায়, মাথা নেড়ে সম্মতি দিতে ভিতরে ঢুকে দুজন। রেহান ভেতরে ঢোকার সাথে সাথে প্রহেল প্রশ্ন করে, অ্যাক্সিডেন্টের পিছনে কার হাত আছে? পুরো ডিটেলস আমার চাই। এমনিতে মেজাজ তুঙ্গে, তার উপর আবার এই শালার ইনফরমেশন মনে মনে কিছু গালি ছুড়ে দেয়। বালের একটা জীবন, দুঃখ প্রকাশ করতেও সময় পায় না। জি বস। রিহানের সম্মতি পেয়ে বেডে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তার মাঝে সাগর বলে, বস, একটা কথা বলবো? চোখ বন্ধ রাখা অবস্থায় প্রহেল বলে, বলো, তবে একটাই, দুটো যেন না হয়। বস, আপনার বুকের বাঁ পাশে লিপস্টিক লেগে আছে। সাগরের কথায় খাওয়ার মাঝে কেসে ওঠে আনেয়া। প্রহেল চোখ খুলে রাগি চোখে তাকিয়ে বলে, ওটা লিপস্টিক না বেয়াদব, ওটা তোর ম্যামের ঠোঁটের দেয়া রং। থতমত খেয়ে যায় সাগর, মাথা চুলকে বেরিয়ে যায়। রেহান পেছনে যেতে যেতে বলে, ওটা লিপস্টিক না বেয়াদব, ওটা ললিপপের রং, বুঝেছিস ডিজিটাল মুরগির বাপ? সাগর রেগে তাকায়। সে না হয় ভুল একটা কথা বলেছে, তাই বলে এখন তার পিছে পড়বে? এই রিহু বেবিটা সময় চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না। সে চলতে থাকে নিজের গতিতে। প্রহেলকে বাড়িতে আনা হয়েছে কাল। দুদিনের মাথায় রাগারাগি করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি চলে আসে। তার এক কথা, বউ থাকতে সে এখানে কেন? কোনো লোক দিয়ে তার কাজ করাবে না। তার একটা মাত্র বইয়ের জিনিসের ওপর অন্য কারো হাত পড়বে, এটা সে মোটেও হতে দিবে না। প্রহেলকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে আনেয়া। প্রহেল ভেতরে ঢুকে আনেয়াকে বলে, আপনি একা পারবেন নাকি আমি আসবো? তুমি চাইলে আসতে পারো, এমনিতেই ছোট জামাইটা তোমাকে মিস করছে। অসভ্য লোক, ওয়াশরুমে যান, নাকি এটাও আমি করব? জান, বিশ্বাস করো, এই 2 দিনে নিজেকে খুব করে কন্ট্রোল করেছে। আজকে মনে হয় আর হবে না। আমি অসুস্থ হলেও ছোট জামাই ঠিক আছে, আগের মতো, না দিতে পারলেও পুষিয়ে দিবে।